জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে ভিডিওটা আফটার লং টাইম অনেকদিন পরে বলেছিলাম আমি একটা ভিডিও আনবো, তো আজকে ভিডিওটা আনলাম। তো তোমরা হয়তো সবাই আমাকে চেনো, আর যদি না চেনো তাহলে বলে দিই, আমি শুভ্রদীপ আর আমি এসএসসি জিডির নেক্সট ইয়ারের পরীক্ষার্থী। তো যাদের ফিজিক্যাল হয়ে গেছে তাদের তাদের তো অনেকেই কোয়ালিফাই করেছে এবার শুনলাম। তো অনেক 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 তাদের জন্য কংগ্রাচুলেশন। আর আজকে আমি যাচ্ছি ডোমিসিয়াল সার্টিফিকেট বানাতে। তো ডোমিসিয়াল সার্টিফিকেটটা আগের দিন যেরকমটা বলেছিলাম যে ডোমিসিয়ালটা বানাবো, তো ঠিক আজকে সেই স্টেপ ওয়াইজই ডোমিসিয়ালটা আমি বানাবো, ঠিক আছে? তো ডোমিসাইলটা বানাবো, কি, কি ডকুমেন্ট লাগবে, কি, কি নিয়ে যাচ্ছি, কি, কি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। আমি এখন বাজার যাবো। বাজার থেকে দোকানে যেতে হবে। তো দোকানে এবং বাজারে যাওয়ার পরে আ সেখান থেকে সেখান থেকে আমার দোকানের নিচের দোকানই হচ্ছে তোমার ডোমিসাইল বানানোর, যেখানে বানাবে। তো সেই দাদার কাছে যাবো। তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং খুব তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? যারা এখন পর্যন্ত ডোমিসাইল বানাওনি তাদের অনেক কাজে লাগবে। খালি ডোমিসাইল বানাতে খালি কয়েকটা জিনিসপত্র ওগুলো হলে হয় না, আরো অনেক কিছু লাগে। তো চলো সবগুলাকে জোগাড় করি এবং তারপরে যাবো। কি, কি নিচ্ছি তোমাদের দেখাবো। ঠিক আছে? তোমরা বলছিলে যে আমার কি, কি মানে আমি ডকুমেন্টস গুলা নিলাম। তো সেটার মধ্যে এটা হচ্ছে আমার মাধ্যমিকের মার্কশিট। আমি ডাইরেক্টলি দেখালাম না, ঠিক আছে? এটা উচ্চ মাধ্যমিকের মার্কশিট। এটা ছিল আমার যেগুলো দেয় কি সার্টিফিকেট গুলো। এটা হচ্ছে অ্যাডমিট কার্ড আছে। আ এটা হচ্ছে তোমার আধার কার্ড আছে। তারপর এখানে হচ্ছে আমার ওবিসি কার্ড, জমির খতিয়ানের কাগজ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জমির খতিয়ানের কাগজ। এটা হচ্ছে আমার তোমার বিল, মানে আমি জিএসটি বিল যেটা দিয়েছিলাম আমাদের জিএসটি বিল, ঠিক আছে? এগুলো রয়েছে। এখন আমি এগুলো নিয়ে তোমার যাবো হচ্ছে। ও ১ মিনিট, আমার মাধ্যমিকের নাম্বারটা তোমরা অনেকে জানতে চেয়েছিলে না? মাধ্যমিকের নাম্বার এই দেখো ৩৪৪, ঠিক আছে? আমি বলেছিলাম আমার মাধ্যমিকে ৩৪৪ আছে। তো মাধ্যমিকে আমার নাম্বার খুব একটা ভালো না। তোমাদের সবার মতনই একই রকম পজিশনে আছি। তো ভিডিওটি দেখতে থাকো এবং যাবো দোকানে। চলো যাওয়া যাক এবং যাওয়ার পরে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে? তো লেটস স্টার্ট। তো এখন যাচ্ছি বাজারে। তো বাজারে যাবো। বাজারে যাওয়ার পর আবার আমার মানে সেখানে গিয়ে দেখতে হবে সার্ভার আছে কিনা, তারপরে গিয়ে বানাতে দিতে হবে। বাজারে আসার আগে আমি ঢুকলাম আমার দোকানে। কি দোকানে এখন টিচার্স ডের সময় ৫ই সেপ্টেম্বর দুটো তাড়াতাড়ি চলে আসছে। আজকে ৪ই সেপ্টেম্বর। তো এখন দোকানে ঢুকলাম। দোকানে ঢুকে এখন দোকানে কাজ হচ্ছে, ঠিক আছে? তো এরা আসছে তাদের টিচার্স এর জন্য একটা কফি কাপ প্রিন্টিং করাতে। তো যেহেতু আমি কাজটা করি এজন্য আমার ওই ডোমিসিয়ালটা পরে আগে এটা বানানোর জন্য ওদের অনেকক্ষণ ধরে বসে আছে। তাদেরকে এটাকে প্রিন্ট করে দিব। ঠিক আছে? প্রিন্ট করে দেওয়ার পর তোমাদেরকে রেজাল্টটা দেখাই। এই দেখো এদের জন্য কফি কাপটা, ঠিক আছে? সেই কফি কাপটা এদের এই যে টিচার্স দিয়ে অ্যা এটা রেডি করে দিলাম সবাইকে। এখন আমি যাবো আবার আমার যেতে হবে। মানে ডোমিসাইলের জন্য কি লাগবে না লাগবে তাকে ওদেরকে দিব এখন। দিয়ে দেওয়ার পর এদেরকে দিয়ে তারপর আমি যাবো ডোমিসাইল এপ্লাই করতে, ঠিক আছে? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে কি, কি লাগে সবটা বলে দেব, ঠিক আছে? তো যেমন বলছিলাম যে আমি ডোমিসাইলটা এপ্লাই করব। তো এপ্লাই করার জন্য যা ডকুমেন্টস বলেছিলাম সেই ডকুমেন্টস গুলো আনছি। আর এখন আপাতত আমি আছি অনলাইনের দোকানে, ঠিক আছে? দাদার দোকানে আছি, ঠিক আছে? দাদা কি, কি লাগবে দাদা বলে দিবে। আর এই দেখো আমি জায়গাটা, আমাদের দোকানটা ওই সামনে। এই জায়গাটাতে এখন আছি। তো এপ্লাই করার জন্য কি, কি লাগবে না লাগবে দাদাই বলে দিবে এখন। আর কি, কি দিচ্ছি ওটা শুনে নাও দাদার কাছ থেকে। দাদা কি, কি লাগবে ডোমিসাইলের জন্য? ডোমিসাইলের জন্য এপ্লাই করতে লাগবে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। আচ্ছা। তারপর রেসিডেন্স সার্টিফিকেট। ঠিক আছে? হ্যাঁ। বা হচ্ছে তোর বাবার ইনকাম সার্টিফিকেট। তারপরে হচ্ছে গিয়ে তোর ফটো লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট লাগবে বা হচ্ছে বার্থ সার্টিফিকেট। এই সমস্ত কিছু লাগবে। আচ্ছা, ডোমিসাইলটা কতদিন? আর তার আগে তোর রেসিডেন্স সার্টিফিকেটটা তোর বার করতে হবে। রেসিডেন্টটা দরকার। অনলাইন থেকেই বার হবে? হ্যাঁ, অনলাইন থেকে বার হবে। ঠিক আছে। আর যেটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট যেটা হয়, সেটা এপ্লাই করার জন্য ৳৩০০ লাগে। ঠিক আছে? ৳৩০০ পেমেন্ট করার পরে ওটাকে এপ্লাই করতে হয়। এটা আসতে ২ দিন সময় লাগে। হ্যাঁ, ওটা ২ দিন সময় লাগবে। তাও মানে পুলিশ থেকে ২ থেকে ৩ দিনে অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর এখান থেকেই ডাউনলোড করে তুই বের করতে পারবি। আচ্ছা, পুলিশ একবার অ্যাপ্রুভ করবে তারপরে আমি গিয়ে ডাউনলোড করতে বার করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন আমি এপ্লাইটা করি, তোমরা দেখো। তারপরে এখন আপাতত কি হচ্ছে, কারণ আমার এখনো পর্যন্ত রেসিডেন্স বার করা নেই। রেসিডেন্সটা যেটা হয় সেটা বার করা হয়নি। তো রেসিডেন্সটা এখন বার করব এবং রেসিডেন্সটা বার করার পরে আমি বাকি কাজটা করব। ঠিক আছে? চলো তোমাদের ব্যাক ক্যামেরাটা দেখাই কাজটা। রেসিডেন্স, তো যারা রেসিডেন্সটা এপ্লাই করো নাই, তো আগে তারা রেসিডেন্সটা এপ্লাই করবে যেটা অঞ্চল থেকে গ্রাম পঞ্চায়েত থেকে পাওয়া যায়। তো তারা এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে রেসিডেন্সটা দেওয়া আছে। কই জায়গায়? ওই যে জায়গাটার মধ্যে দেখো টিক মার্কটা দেওয়া আছে রেসিডেন্সটা। ঠিক আছে? এখানে তোমরা রেসিডেন্সটাকে এপ্লাই করবে। তারপর তোমরা তোমাদের যত ডিটেইলস আছে তোমাদের নিজের ডকুমেন্ট দিয়ে এপ্লাই করবে রেসিডেন্সটা আসলে পরে তারপর ডোমিসাইলটা এপ্লাই করতে পারবে। তো আজকে আমার ডোমিসাইলটা এপ্লাই হবে না। আমার পিসিসিটা এবং রেসিডেন্সটা আসতে ২ দিন লাগবে। তারপরে আমার পরের দিন ডোমিসাইলটা এপ্লাই করতে হবে। এগুলো করতে হয় আমি জানি না, এখানে আসার পরে আজকে জানলাম। তো
দেখি হোক এটা পরে ডোমিসাইলের জন্য অ্যাপ্লাই করবে। তো তাদের কিন্তু এটা খুব ইম্পোর্টেন্ট ডকুমেন্টস পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা, এটা কিন্তু তোমরা এপ্লাই করবে, ঠিক আছে? যেটা পুলিশ তোমাদের ৬ মাসের মধ্যে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে সেটা বেরিয়ে যাবে। এটা এপ্লাই করা বাধ্যতামূলক। তো এটা এপ্লাই করার পর তোমরা একটু স্ক্রল করো এটা। দেখতে পাচ্ছ এখানে যা ডকুমেন্টস লাগে, ঠিক আছে? তোমাদের সাধারণত আধার কার্ড দিলে হয়ে যায় আর ২ জন রেফারেন্সের নাম, এগুলো একটু দিয়ে তোমরা এটা ফিল আপ করবে এবং তারপর সেভ। পিসিসিটা এপ্লাই হলো এখানে। আর এখন পে করতে হবে। তো এখন পে করে দিচ্ছি। তো এখানে ৳৩০০ লাগবে। তো পে করে দিয়ে তারপর তোমরা এটা বার করে নিবে, ঠিক আছে? আজকে ডোমিসাইলটা বানালাম, ঠিক আছে? এখন বানানোর পরে সেখান থেকে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আবার আসলাম আজকে পুরো রেডি হয়ে। অ্যাকচুয়ালি আ বানানোর পরে একটা প্রবলেম হয়ে গেল। তো আমরা আসলাম বাড়িতে, ঠিক আছে? তো বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গেছি, যাওয়ার পরে এখন আবার রেডি-সেডি হয়ে আবার দোকানে আসলাম। এখন বাজে প্রায় ৫টা। তো আমি ভিডিওটা ২ দিন থেকে আপলোড করছি। তো ২ দিন থেকে মানে শুটিং চলছে আমার আরকি ভিডিওটার জন্য। তো আমার ১ম দিন হচ্ছে না, ২য় দিন হচ্ছে না, ৩য় দিন। এখন আমি ফাইনালি দোকানে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু এতদিন হচ্ছে না, তো আজকে ভিডিওটা ফাইনালি আপলোড করব, ঠিক আছে? আজকে তো আর ডোমিসাইলটাও আমার হলো না। আজকে রেসিডেন্ট আর পিসিসি করতেই সারাদিন চলে গেল। রেসিডেন্টটা যেহেতু আমি পেয়ে গেছি কিন্তু পিসিসিটা এখন পর্যন্ত পেলাম না, ঠিক আছে? তো ফাইনালি পিসিসিটা মানে যে আসবে তারপরে আমি তোমাদের সাথে ডোমিসাইল আপলোড করার সময় যে ফুল ভিডিওটা নিয়ে আসবো। তো এখন আছি দোকানে। তো তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ। তো আমরা হচ্ছে এই যে ফটো ফ্রেমটা আজকে অর্ডার ছিল, ঠিক আছে? এটা অর্ডার আছে আপাতত। তো এটা আমি ফটোটা বেন্ডিং হবে। তো এইখানে যে দুটো গ্লাস দেখতে পাচ্ছ এই গ্লাসগুলোর মধ্যে ফটোটা লাগবে, ঠিক আছে? তো গ্লাসটা কাটিং করার সময় এই জায়গাটা যে আছে এটা ভেঙে গেল, ঠিক আছে? দেখতে পাচ্ছ গ্লাসটা ভেঙে যায়। তারপরে আবার গ্লাসটা কাটিং করতে হয়। এক্সট্রা করে আবার কেটে তারপর আবার গ্লাসটা লাগাতে হয়। এটা ছিল তার উপরের হিস্সা, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমাদের দোকানে যে প্রিন্টিং হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের দোকান এই সাইড থেকে। আর এই সাইড থেকে তোমাদেরকে সবথেকে ইন্টারেস্টিং জিনিস দেখাই। তো এই জায়গাটা হচ্ছে দুর্গাপূজা হয় প্রত্যেক বৎসর, ঠিক আছে? এই জায়গাটাতে দুর্গাপূজা হয় আমাদের যশোডাঙ্গা বাজারে। আর তোমরা এই জায়গাটার মধ্যে এখন দুর্গাপূজা তো চলে এসছে আর কিছুদিন বাকি। তো দুর্গাপূজার জন্য যে বাঁশের দরকার, ঠিক আছে? দুর্গাপূজার জন্য যে বাঁশ লাগে, দেখতে পাচ্ছ এখানে বাঁশ ফেলায় দেওয়া হয়েছে, ঠিক আছে? দুর্গাপূজার মানে কাজ শুরু হয়ে যাবে। তো আর বেশি দিন নেই। আর আমাদের এই জায়গাটার মধ্যে আর বাজারে একমাত্র আমরাই, ঠিক আছে? যশোডাঙ্গা বাজারে একমাত্র আমরাই যে এত কাছের থেকে দুর্গাপূজার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এবার ১ম বার দেখতে পাবো, ঠিক আছে? মানে আমাদের দোকান থেকে ডাইরেক্ট এন্ট্রি করে এদিকে আসলেই সোজা সম্পূর্ণটা দেখা যায়। ঠিক আছে? মানে এই সাইডটা সম্পূর্ণটা দেখা যায়। এটা হচ্ছে আমাদের ক্লাব ঘর। আর এই জায়গাটা সারা বছর এমনিতে কিছু হয় না। খালি দুর্গাপূজার সময় এটা পুরো পরিষ্কার হয়। তোমাদের দুর্গাপূজার সিনটাও দেখাবো। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের নেক্সট যে আমি ডমিসাইলটা আপলোড করব সেই সময় কিন্তু ভিডিওটা আমি নিয়ে আসবো। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএসসি ডিডি জার্নিকে যদি পাশে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। জয় হিন্দ।